Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 31st মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্ট খুব ভালো করে তোমরা ফলো করো, তোমাদের স্কোর আমার সাথে শেয়ার করো এবং তোমরা তোমাদের স্কোর অ্যানালিসিস করে সহজেই বুঝতে পারবে তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে, তোমাদের ঘাটতি কোথায় আছে প্রিপারেশনে এবং কোন কোন জায়গাগুলো আরো ভালো করে তোমাদের প্রিপেয়ার করতে হবে। আর আমার চ্যানেলে তোমরা যারা রেগুলার দেখছো, ক্লাসগুলো ফলো করছো, তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবে, অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করতে পারো, সেখানেও আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুরু করছি আজকের মক টেস্ট। কোয়েশ্চেন নাম্বার 1, add suitable prefix to the word predictable to make it opposite. প্রেডিক্টেবল এই শব্দটার সাথে একটা প্রিফিক্স অ্যাড করতে বলছে, যার ফলে শব্দটা বিপরীত শব্দ হয়ে যাবে। প্রেডিক্টেবল মানে যেটা খুব সহজেই ভবিষ্যৎবাণী করা যায় বা আগে থেকে যে কথাটা বলা যায়, ঠিক আছে, কি হতে চলেছে, কি ঘটতে চলেছে, কি করতে চলেছে, তখন তাকে আমরা প্রেডিক্টেবল বলে থাকি। এবার এখানে চারটে অপশন আছে, ইনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল, ডিসপ্রেডিক্টেবল, ইমপ্রেডিক্টেবল। সঠিক উত্তর হবে আনপ্রেডিক্টেবল। প্রেডিক্টেবল শব্দটার সঙ্গে যখন তুমি আন বসাচ্ছ, আনপ্রেডিক্টেবল, তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে বিপরীত শব্দ। তার মানে যার কখনো কোনো ভবিষ্যৎবাণী করা যায় না, সে কি করতে পারে, কি বলতে পারে, কি ভাবতে পারে, সেটা আগে থেকে কেউ জানতে পারে না বা আগে থেকে কেউ কোনো গেস করতে পারে না, তখন তাকে আমরা আনপ্রেডিক্টেবল বলতে পারি। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, 2/3 of our work are done. এখানে এই আর এই ভার্বটা সঠিক আছে না ভুল আছে সেটা তোমাকে অপশন থেকে বলতে হবে। ইজ আছে, নো ইমপ্রুভমেন্ট আছে, ওয়্যার আছে, হ্যাভ আছে। এই যে শব্দটা রয়েছে 2/3 কিংবা 3/4, এই ধরনের যখন আমরা ফ্র্যাকশন গুলো বলছি 3/4, ঠিক আছে, 2/3 কিংবা 3/4 এই ধরনের ফ্র্যাকশন বলছি, বা হাফ বলছি, হাফ, ঠিক আছে, কিংবা লটস এরকম কথাটা বলছি, ঠিক আছে। তো এই ধরনের যখন কথাগুলো আমরা বলি এবং তারপরে একটা অফ থাকে, তারপরে একটা নাউন থাকে, তো এই যে নাউনটা বসানো হয়, অফের পরে যে নাউনটা বসানো হচ্ছে, এই নাউনটা অনুযায়ী কিন্তু আমাদের এখানে ভার্বটা বসবে। যদি এই নাউনটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, যদি নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এখানে আওয়ার ওয়ার্ক এটা কিন্তু সিঙ্গুলার বোঝানো হচ্ছে, আর হবে না, সেটা ইজ হবে, কারণ আওয়ার ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তার ফলে সিঙ্গুলার ভার্ব বসবে ইজ। এখানে অন্য যে অপশন আছে ওয়্যার, এটা কিন্তু প্লুরাল ভার্ব আছে, হ্যাভ এটাও প্লুরাল ভার্ব আছে। সো আমরা এখানে ইজ বসাবো, সঠিক উত্তর 2/3 of our work is done. ওকে। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে add suitable suffix to the word fruit to make it adjective. বলা হচ্ছে ফ্রুট শব্দটার সাথে সাফিক্স মানে শব্দটার পরে কিছু একটা তোমায় বসাতে হবে, যার ফলে এই ফ্রুট শব্দটা কিন্তু নাউন থেকে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই ফ্রুটটা এখন নাউন রয়েছে, এর অ্যাডজেক্টিভ ফর্ম করার জন্য কোন শব্দটা এখানে বসাবো এবং সঠিক উত্তর কি হবে? অপশন বলছে এতে ফ্রুটলি, অপশন বি তে বলছে ফ্রুকটিফাই, অপশন সি ফ্রুটফুল, অপশন ডি ফ্রুটফুলি। দেখো এখানে যে ফ্রুটলি আছে কথাটা, ঠিক আছে, ফ্রুটলি এটা কিন্তু এরকম কোনো শব্দ হয় না, ঠিক আছে। অপশন বি তে বলছে ফ্রুকটিফাই, এটা কিন্তু ভার্ব ফর্ম হচ্ছে, ফ্রুটের ভার্ব ফর্ম হচ্ছে ফ্রুকটিফাই, ঠিক আছে। অপশন সি তে বলছে ফ্রুটফুল, এই ফ্রুটফুল শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, মানে এমন কিছু যেটা ফলাফল পাওয়া যাচ্ছে এবং যেটা সফল হচ্ছে, ফ্রুটফুল, ঠিক আছে, কাজে দিচ্ছে। এবং অপশন ডি তে আছে ফ্রুটফুলি, এটা কিন্তু অ্যাডভার্ব। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রুটের অ্যাডজেক্টিভ করা হচ্ছে ফ্রুটফুল, এখানে FUL এই সাফিক্সটা বসানো হচ্ছে, ঠিক আছে। সো অপশন নাম্বার সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, হি কুড নট টলারেট দ্য বিট্রিয়াল অফ হিজ ফ্রেন্ড। সে কুড নট টলারেট, টলারেট মানে সহ্য করা, সে সহ্য করতে পারলো না তার বন্ধুর বিট্রিয়াল, বিশ্বাসঘাতকতা। এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, টলারেট কে তোমায় রিপ্লেস করতে হবে চারটে ফ্রেজাল ভার্ব দিয়ে, পুট আপ উইথ, পুট অফ, পুট অ্যাসাইড।
দেখো পুট আপ, এই পুট আপ কথাটা মানে হচ্ছে কোনো কিছু টাঙানো, ঠিক আছে? তো তুমি ওখানে একটা তাবু টাঙাচ্ছ কিংবা কোনো কিছু ডিসপ্লে করছো কিংবা কোনো কিছু তুলছো, তখন তোমরা পুট আপ বলতে পারো। পুট আপ উইথ এটা মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা বা পোস্টপন স্থগিত রাখা কোনো কিছু। পুট অ্যাসাইড মানে সরিয়ে রাখা বা সেভ করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। টলারেট মানে হচ্ছে পুট আপ উইথ মানে সহ্য করা বা টলারেট। ওকে, সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। Question number 5. The president distributed the prizes. The president distributed the prizes. প্রাইজগুলো ডিস্ট্রিবিউট করেছিলেন প্রেসিডেন্ট। এই যে ডিস্ট্রিবিউটেড এর পরিবর্তে কোন ফ্রেজাল ভাবটা আমরা বসাবো? গিভ অ্যাওয়ে, গেট অ্যাওয়ে, বেয়ার অ্যাওয়ে, পাস অ্যাওয়ে। দেখো পাস অ্যাওয়ে মানে তো মরে যাওয়া বা ডেথ বোঝায়। সো এই অপশনটা এখানে হচ্ছে না। বেয়ার অ্যাওয়ে, বেয়ার অ্যাওয়ে মানে হচ্ছে জয় করা বা ওয়ান, তো এটাও হচ্ছে না এখানে। গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ওকে, পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে এটাও হবে না। সঠিক উত্তর হবে অপশন এ গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা বা দিয়ে দেওয়া। সো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা আর গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 6. The visit of the Prime Minister has been postponed dash 10 days. প্রাইম মিনিস্টারের যে ভিজিট করার কথা ছিল এখানে, সেইটা কি হয়েছে? পোস্টপন করা হয়েছে 10 দিনের মতো, 10 দিনের জন্য। অপশন এ এতে আছে ফর, বি তে বাই, সি তে টু এবং ডি তে বলছে ফ্রম। কোন প্রিপোজিশন বসবে? যখন এই যে ডিলে হচ্ছে, পোস্টপন হচ্ছে, আমরা সেটা কি বলবো? কত দিনের জন্য? 10 দিনের জন্য। সো এখানে আমরা অপশন বি বলবো বাই। সো দ্য ভিজিট অফ দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ বিন পোস্টপন বাই 10 days. Question number 7. Let us sleep here. Let us sleep here. আমাদের এখানে ঘুমানো, চলো আমরা এখানে ঘুমোই, ঠিক আছে? একটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। দেখো এখানে লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং এই যে সেন্টেন্সটা বলছে লেট আস স্লিপ হিয়ার, এখানে আমাদের চলো আমরা এখানে ঘুমোই, এটা কিন্তু একটা সাজেশন, এটা কিন্তু একটা প্রস্তাব, সাজেশন। তো যখন লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে এবং সেটা একটা সাজেশন বোঝাচ্ছে এবং এখানে কিন্তু কোথাও কোনো অবজেক্ট নেই, লেট আস স্লিপ হিয়ার এখানে কোথাও কিন্তু কোনো অবজেক্ট নেই। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি দিয়ে শুরু করব? ইট ইজ সাজেস্টেড দিয়ে শুরু করব। তাই অপশন বি আর সি প্রথমেই ভুল হচ্ছে। তাহলে ইট ইজ সাজেস্টেড দিয়ে শুরু করলাম, তারপরে দ্যাট হলো, ঠিক আছে? তারপরে বলছে লেট আস স্লিপ হিয়ার, মানে সেন্সটা হচ্ছে আমাদের এখানে ঘুমানো উচিত। চলো আমরা এখানে ঘুমোই মানে আমাদের কিন্তু এখানে ঘুমানো উচিত। সো এখানে একটা শুডের একটা সেন্স আসছে, দ্যাট উই শুড স্লিপ হিয়ার। তো এই অপশন এ হবে সঠিক উত্তর। অপশন ডি তেও কিন্তু সাজেস্টেড রয়েছে, দ্যাট আছে, তারপরে উই আছে, কিন্তু এখানে দেখো মাস্ট বলছে, মাস্ট বলছে মানে মানে অবশ্যই এখানে ঘুমোতে হবে, ঠিক আছে? মাস্ট, এখানে কিন্তু কোনো বাধ্যতামূলকের ব্যাপার না, এটা একটা প্রস্তাব, সাজেশন। তো সাজেশনে কিন্তু মাস্ট বা এই যে বাধ্যতামূলক ব্যাপার সেটা হবে না। তাই অপশন এ হবে সঠিক উত্তর। ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড স্লিপ হিয়ার। Question number 8. She said, I shall accompany you. সে বলল, I shall accompany you. আমি তোমার সাথে যাব, আমি তোমাকে অ্যাকম্প্যানি করব। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে। এখানে বলছে she told me that I should accompany you. বিতে বলছে she told me that she would accompany you. She told me that she would accompany me. ডিতে বলছে she told me that she shall accompany me. দেখো এখানে যেটা বলছে অপশন এতে শুড বলেছে, এখানে মানে শ্যালের পাস্ট টেন্স কিন্তু শুড হয় না, শ্যালের পাস্ট টেন্স কিন্তু উড হবে, মানে উইল এবং শ্যাল এই দুটোর পাস্ট টেন্সই কিন্তু তুমি এখানে উড বসাবে, এটা কিন্তু শুড হবে না। ভীষণভাবে কিন্তু কেয়ারফুল থাকতে হবে ব্যাপারটাতে। সো এই যে শুড বসানো হয়েছে এটা কিন্তু এখানে একদমই হবে না। ডিতে বলছে শি শ্যাল, শ্যালটা শ্যাল রেখেছে, এটাও হবে না, এবং শি এর পরে তো শ্যাল বসবেও না। এটা তাহলে কি হবে? তাহলে এটা উড হবে, কারণ শ্যালের পাস্ট টেন্স উড। সো শি টোল্ড মি দ্যাট শি উড অ্যাকম্প্যানি ইউ। দেখো ইউটা কি? সে আমাকে বলেছিল আমার সাথে যাবে, তাহলে ইউটা তো ইউ হবে না, ইউটা কি হবে? মি হয়ে যাবে। সো সঠিক উত্তর হবে অপশন সি, শি টোল্ড মি দ্যাট শি উড অ্যাকম্প্যানি মি। সি হবে রাইট আনসার। Question number 9. They helped a small boy. He was hungry. Join into a simple sentence. বলছেন they helped a small boy. তারা সাহায্য করেছিল ছোট্ট বাচ্চাকে, বালককে বা ছেলেকে। He was hungry. সে ছিল ক্ষুধার্ত।
এই দুটো সেন্টেন্সকে জোড়া দিয়ে তোমার একটা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। অপশনগুলো দেখে নি। এতে বলছে দে হেল্পড আ স্মল বয় হু ওয়াজ হাংরি। দেখো এখানে স্মল বয় তারপরে হু ওয়াজ হাংরি দিয়ে একটা ক্লজ তৈরি করা হয়েছে, এটা কিন্তু সিম্পল না, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। সো অপশন এ ভুল। বিতে বলছে দে হেল্পড আ স্মল বয় বিকজ হি ওয়াজ হাংরি। তারা একটা বাচ্চা ছেলেকে সাহায্য করেছিল বিকজ হি ওয়াজ হাংরি, কারণ সে ছিল ক্ষুধার্ত। এখানে বিকজ দিয়েও কিন্তু একটা ক্লজ তৈরি করা হয়েছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। সো অপশন বিও সঠিক উত্তর নয়। সিতে বলছে দে হেল্পড আ স্মল হাংরি বয়। ডিতে বলছে দে হেল্পড আ হাংরি স্মল বয়। দেখো অপশন সি হবে সঠিক উত্তর, যে দে হেল্পড আ স্মল হাংরি বয়, কারণ তারা সাহায্য করেছে একটা ছোট্ট বা বাচ্চা ক্ষুধার্ত ছেলেকে। এখানে ডিতে যেটা বলছে হাংরিটা প্রথমে বলা হচ্ছে তারপরে স্মল বলা হচ্ছে। এই রকম ক্ষেত্রে যখন আমরা অ্যাডজেক্টিভ বসাই তখন এই যে সাইজটা থাকে স্মল কিংবা বিগ কিংবা টল, এই জিনিসগুলো কিন্তু প্রথমে বসে, এই জিনিসগুলো প্রথমে বসবে। তো প্রথমে স্মল বসবে তারপরে হাংরি বসবে। সো অপশন ডি হবে না, অপশন সি হবে রাইট আনসার। যখন সিম্পল সেন্টেন্স করতে বলেছে তখন একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে, এবং সেখানে কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ এই যেটা হু থেকে হচ্ছে বিকজ থেকে হচ্ছে তেমনটা থাকবে না। এখানে বলছে দে হেল্পড আ স্মল বয়, তারা একটা ছোট ছেলেকে সাহায্য করেছিল, হি ওয়াজ হাংরি, সে ছিল ক্ষুধার্ত। এই যে সে ছিল ক্ষুধার্ত, এই ক্ষুধার্তটা কে ছিল? বাচ্চা ছেলেটা ছিল। তাহলে বাচ্চা ছেলেটার দুটো বৈশিষ্ট্য, একটা হলো ছেলেটা বাচ্চা এবং একটা হলো ক্ষুধার্ত। তাই এই যে স্মল এবং হাংরি এই দুটো অ্যাডজেক্টিভ, সেটা কি করব? এই নাউন বয় তার আগে আমরা বসিয়ে দেব। সো দে হেল্পড আ স্মল হাংরি বয়। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10, সিনোনিম অফ ভোরেশিয়াস। ভোরেশিয়াস এই শব্দটার সিনোনিম কি হবে? এখানে বলছে হাংরি, হেস্টি, থার্স্টি, গ্রিডি। দেখো ভোরেশিয়াস বা ভোরেশিয়াস কথাটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে কেউ খাবার খাচ্ছে, প্রচুর পরিমাণে কেউ পড়াশোনা করছে, তখন তাকে ভোরেশিয়াস রিডার বলা হয়। এখানে ভোরেশিয়াস শব্দটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে কেউ কোনো কিছু খাচ্ছে, এই সেন্সটা বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে এখানে বলছে হাংরি মানে ক্ষুধার্ত, সঠিক উত্তর নয়। হেস্টি মানে খুব তাড়াতাড়ি করা, এটাও সঠিক উত্তর নয়। থার্স্টি মানে তৃষ্ণার্ত, সঠিক উত্তর নয়। গ্রিডি মানে লোভী, লোভী মানে যার প্রচুর লোভ রয়েছে, প্রচুর পরিমাণে খাবার প্রতি লোভ রয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, অ্যান্টোনিম অফ ড্যাম্পেন। ড্যাম্পেন শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো ড্যাম্প মানে কি? স্যাঁতস্যাঁতে, ভিজে ভিজে, তাই তো, এটা বোঝানো হচ্ছে। তার অপোজিট কি হবে? বলছে ওয়েট, ওয়েট মানে ভিজে, রিন্স মানে হচ্ছে জামা কাপড় জল ঝরানো, স্প্রে কোনো কিছু ছড়িয়ে দেওয়া, ড্রাই মানে শুকনো। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়ার্ডস আটার ইম্পায়াসলি অ্যাবাউট গড। ভগবানের সম্পর্কে যখন কোনো কথা বলা হচ্ছে ইম্পায়াসলি মানে মানে অধার্মিকভাবে, মানে ভগবানকে নিন্দা করে যখন তুমি কোনো কথা বলছো তখন তাকে কি বলে? অ্যামোরাল, ফিলসফি, লজিক, ব্লাসফেমি। দেখো অ্যামোরাল মানে হচ্ছে অনৈতিক, ফিলসফি মানে দর্শন, লজিক মানে হচ্ছে যুক্তি। সঠিক উত্তর হবে ব্লাসফেমি। ব্লাসফেমি মানে হচ্ছে নিন্দা করা, ধর্মীয় ব্যাপারে বা গডের সম্পর্কে যখন কেউ নিন্দা করছে তখন তাকে ব্লাসফেমি বলা হয়ে থাকে। সো রাইট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 13, ব্লু আইড বয়েজ মানে নীল চোখের ছেলেরা, এই কথাটার মানে কি? এই ইডিয়ামটার অর্থ কি? রয়্যাল চিলড্রেন মানে রাজার যে বাচ্চারা, ইয়াং বয়েজ, ফরেনার্স, ফেভারিটস। দেখো ব্লু আইড বয়েজ মানে হলো ফেভারিটস, কারোর প্রিয় যে পাত্র থাকে তাদেরকে বলা হয় ব্লু আইড বয়েজ। সো অপশন ডি হবে সঠিক উত্তর। যদি বলা হতো ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কিন্তু রয়্যাল বোঝায়, রাজকীয় বোঝায় বা রাজার বোঝায়, রাজার পরিবার বোঝায়। এখানে কিন্তু ব্লু আইড বলছে, তার মানে হবে ফেভারিট বা প্রিয়। কোয়েশ্চেন নাম্বার 14, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান চুজ করতে হবে। ফারেনহাইটের সঠিক বানান কি হবে? ফারেনহাইটের সঠিক বানান হবে FAHRENHEIT। অপশন বি হবে সঠিক উত্তর, ফারেনহাইট। FAHRENHEIT, ফারেনহাইট। এখানে FAH আছে, ঠিক আছে, RENHEIT, ফারেনহাইট। সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 15, রিঅ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে। আর্কিটেকচার বিজ্ঞান, আর্কিটেকচার বিজ্ঞান মানে স্থাপত্য শিল্প শুরু হয়েছিল। অপশন পিতে বলছে টু বিল্ড দেয়ার ওন শেল্টার্স অন রেডিমেড ওয়ান্স ওয়েন early people started rather than relying such as trees and caves।
তো আর্কিটেকচার বিজ্ঞান দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং সাচ অ্যাজ ট্রিজ অ্যান্ড কেভস দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। মাঝখানে চারটে পার্ট PQRS জাম্বলড করে আছে, উল্টো পাল্টা ভাবে লেখা আছে, তোমাকে সঠিক করে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত করতে হবে। সো আর্কিটেকচার শুরু হয়েছিল কখন? এই যে ওয়েন আর্লি পিপল স্টার্টেড, যখন অনেক পুরোনো দিনের মানুষরা শুরু করেছিল। তারা কি শুরু করেছিল? দেখো স্টার্টেডের পরে এখানে টু বিল্ড, করতে, এখানে একটা ইনফিনিটিভ চলে আসছে। সো আর এর পরে আমরা পি বসাবো, তাহলে টু বিল্ড দেয়ার ওন শেল্টার্স, নিজেদের বাড়ি তৈরি করতে শুরু করেছিল। এবার এখানে যেটা বলছে অন রেডিমেড ওয়ান্স, মানে একদম কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে, যেটা একদম হাতের কাছে তৈরি করা রয়েছে রেডিমেড, সেটার কথা বলছে। আবার বলছে রাদার দ্যান রিলাইং, মানে বিশ্বাস করার থেকে। এখানে যদি আমরা বলি যে টু বিল্ড দ্য ওন শেল্টার্স রাদার দ্যান রিলাইং, মানে এটা বিশ্বাস করার থেকে, যদি আমরা এখানে এস বসাই, কি বিশ্বাস করার থেকে? রিলাইং অন। এই যে রিলাইং এর পরে কিন্তু অন এই প্রিপোজিশনটা বসছে, সুতরাং ডেফিনেটলি তোমাকে রিলাইং বলতে হবে, তারপরে অন বলতে হবে, তারপরে কিন্তু কিউটা আসবে। তাহলে প্রথমে এস আসবে, তারপরে কিউ আসবে। তো সেন্টেন্সটা কি হচ্ছে? আর্কিটেকচার বিজ্ঞান when early people started to build their own shelters rather than relying, বিশ্বাস করার চেয়ে। কিসের উপরে বিশ্বাস? অন রেডিমেড ওয়ান্স such as, এই যে রেডিমেড ওয়ান্স এর কথা বলছে, রেডিমেড জিনিসগুলোর কথা বলছে। রেডিমেড জিনিসগুলো কি কি? such as trees and caves, গাছ এবং গুহা। তাহলে সঠিক অর্ডারটা হবে RPSQ, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, অ্যান্টোনিম অফ ডরম্যান্ট। ডরম্যান্ট শব্দটার বিপরীত শব্দ কি হবে? ডরম্যান্ট মানে হচ্ছে একদম নিষ্ক্রিয় অবস্থায় থাকা, ওকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকা। এখানে অপশনস আছে অ্যাকিউট মানে প্রচন্ড পরিমাণে, অ্যাক্টিভ মানে সক্রিয়, এবল মানে সমর্থ, ব্লেজ মানে হচ্ছে বার্ডিং, কোনো কিছু জ্বলছে। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সক্রিয়, ডরম্যান্ট মানে নিষ্ক্রিয়। সো 16 এর রাইট আনসার হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 17, প্লেস অফ বেরিয়াল। প্লেস অফ বেরিয়াল, বেরিয়াল মানে হচ্ছে সমাধি দেওয়ার যে জায়গা, তাকে কি বলে? বেরিয়াল দেওয়া হচ্ছে মানে কবর দেওয়া হচ্ছে, তাকে কি বলা হয়? কেভ, চার্চ, সিনাগগ, সেমেট্রি। সঠিক উত্তর হবে অপশন ডি সেমেট্রি। কেভ মানে গুহা, চার্চ মানে তো জানো সবাই গির্জা, সিনাগগ মানে হচ্ছে ধর্মীয় যে জমায়েত হবে সেই জায়গাটাকে বলা হয় সিনাগগ, আর সেমেট্রি মানে হচ্ছে কবরস্থান, ঠিক আছে, বা সমাধি ক্ষেত্র। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, অ্যাড ফিউয়েল টু দি ফায়ার। এটা একটা ইডিয়াম, এটার মানে তোমাকে বলতে হবে। বলছে অ্যাড ফিউয়েল টু দি ফায়ার, মানে তুমি ঘি ঢালছো আগুনের মধ্যে, যেটা বাংলায় বলা হয় না আগুনে ঘি ঢালা। মানে কি করা? মানে একটা সিচুয়েশনকে আরো বেশি বাজে করে দেওয়া হয়। যখন আগুন জ্বলছে প্রথমে, তখন কি হয়? সিচুয়েশনটা বাজে চলছে, সিচুয়েশনটা অলরেডি ট্রাবল রয়েছে, তারপর যখন ঘি ঢালা হচ্ছে আগুনটা আরো বেড়ে যাচ্ছে, তার মানে সিচুয়েশনটা আরো বেশি বাজে হয়ে যাচ্ছে, মানে একটা বাজে সিচুয়েশনটাকে আরো বেশি বাজে করে দেওয়া। এখানে অপশনস দেখো, অপশন ডিতে বলছে কজ আ সিচুয়েশন টু বিকাম ওয়ার্স, মানে একটা সিচুয়েশনকে আরো বাজে তৈরি করে দেওয়া হচ্ছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। অ্যাড ফিউয়েল টু দ্য ফায়ার, আগুনে ঘি ঢালা মানে হলো একটা সিচুয়েশনকে বাজে থেকে আরো বাজে করে দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 19, সিনোনিম অফ ওনাস। ওনাস কথাটার সমার্থক শব্দ কি? ওনাস কথাটার সমার্থক শব্দ হচ্ছে রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা, হ্যাপিনেস মানে সুখ, স্যাডনেস মানে দুঃখ। সঠিক উত্তর হবে রেসপন্সিবিলিটি। ওনাস মানে হলো রেসপন্সিবিলিটি। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, চুজ রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান। অ্যাডভার্টাইজ, অ্যাডিকশন, অ্যানিভার্সারি, অ্যামেচার। সঠিক উত্তর হবে অপশন সি অ্যানিভার্সারি। এখানে এস ও হবে না, এস এ হবে, অ্যানিভার্সারি। সো ANNIVER SARY, অ্যানিভার্সারি। ওকে, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, আই ইউজ আ পেয়ার অফ ট্রাউজার ফর আ উইক, নো এরার। বলছে পুরো এক সপ্তাহের জন্য আমি একটা কি করলাম? পেয়ার অফ ট্রাউজার, একজোড়া প্যান্ট, ঠিক আছে, আমি ইউজ করেছি। এখানে তোমাদের বলতে হবে ভুলটা কোথায় আছে। দেখো আ পেয়ার অফ ট্রাউজার যেটা বলা হলো, এই যে ট্রাউজার মানে প্যান্টস যেটা আমরা জানি সচরাচর, এটা কিন্তু কখনোই সিঙ্গুলার হয় না, কারণ আমরা জানি প্যান্ট সবসময় কি হয়, দুটো আমাদের কিন্তু পা থাকে, তাই না? তা দুটো পা থাকলে কি হচ্ছে, এই জিনিসটা ডিভাইড হয়ে যাচ্ছে দুটোতে। তাহলে যখন এই জিনিসগুলো ডিভাইড হয়ে যায়, যেমন ধরো তুমি বলতে পারো যে সেখানে চশমা, ওকে,
চশমা আছে, তারপর বলতে পারো কাঁচি, সিজার্স আছে। এই জিনিসগুলো কিন্তু কি হয় যে দুটো জিনিসের ডিভাইড থাকে। সো জিন্সও তাই, কিন্তু দুটো জিনিসের ডিভাইড থাকে। তো এগুলো সবসময় প্লুরাল হবে, কখনোই এটা সিঙ্গুলার হবে না। সো এখানে পেয়ার অফ ট্রাউজার্স আমরা বলবো, সুতরাং ট্রাউজার বলবো না। তাই পার্ট বিতে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 22, ইউ শুড ওয়্যার আ মাস্ক ওয়েন ইউ গো আউট, দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। বলছে তোমার উচিত মাস্ক পরা যখন তুমি বাইরে যাবে। এখানে কি করা হচ্ছে? রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, প্রেয়ার। সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাডভাইস বা উপদেশ দেওয়া হচ্ছে কাউকে। কোয়েশ্চেন নাম্বার 23, উই হ্যাড ওয়ান দ্য ম্যাচ, ভয়েস চেঞ্জ। এখানে উই সাবজেক্ট, হ্যাড ওয়ান ভার্ব পার্ট, দ্য ম্যাচ এটা হচ্ছে অবজেক্ট। এখানে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটা সাবজেক্টে চলে আসবে, দ্য ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর এখানে হ্যাড ছিল, তাহলে হ্যাড থাকলে সেটা কি হয়ে যায়? হ্যাড বিন হয়ে যায়। সো অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাড বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম ওয়ান, তারপর বাই এবং তারপরে উইটা হয়ে যাচ্ছে আস। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, সে আমাকে বলল তুমি কি করছো। ডেফিনেটলি এখানে কোয়েশ্চেন করা হয়েছে, সুতরাং আস্কড হবে সেড টুর বদলে। কি কোয়েশ্চেন? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এটা হোয়াট দিয়ে শুরু করছি, তাহলে এটা WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন যখন হয় তখন দেখো এখানে কখনো আমি কিন্তু ইফ বসাবো না। ইফ কিংবা ওয়েদার ইয়েস নো কোয়েশ্চেন হয়, তাই অপশন বি ভুল হচ্ছে। এতে বলছে হোয়াট, সো হি আস্কড মি হোয়াট। সো হোয়াট যখন থাকে WH হোয়াটটা সেটা বসে যায়, হোয়াট বসে গেল। তারপরে আর ইউ, ইউ মানে কি? আমাকে জিজ্ঞেস করলো, সো ইউটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে আমি কি করছিলাম? সো হোয়াট আর ইউ ডুইং এর বদলে কি হবে? আই হবে, তারপরে অ্যাম বসবে, তারপর ডুইং হবে। কিন্তু অ্যাম তো বসবে না, কারণ যেহেতু বাইরে পাস্ট টেন্স আস্ক, তাই অ্যামটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। তাই অপশন এ ভুল হলো। কিন্তু অপশন সি তে বলছে দেখো, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। সো অপশন সি হচ্ছে রাইট আনসার। ডিতে বলছি হি আস্কড মি হোয়াট ইজ ডান বাই মি, এটা কিন্তু ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা এখানে হবে না, ন্যারেশন চেঞ্জ এরকম ভাবে তৈরি করা যাবে না। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন, সঠিক এক্সপ্রেশনটা চুজ করতে হবে। টু ফিল লাইক আ শিপ আউট অফ ওয়াটার, টু ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার, টু ফিল লাইক আ ফিশ আউট অফ ফ্রাইং প্যান, টু ফিল লাইক আ ফিশ ইন দ্য ওয়াটার। সঠিক উত্তর হবে অপশন বি, টু ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। মানে একটা মাছের মতো মনে হচ্ছে যেন যাকে জল থেকে বের করে নেওয়া হয়েছে। সো জলের মধ্যে থেকে মাছকে বের করে নিলে কি হয়? সেটা মাছের ক্ষেত্রে খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন হয়। তো এই অপশন বি হবে সঠিক উত্তর। এরপর ক্লোজ টেস্ট, তোমাকে প্যারাগ্রাফটা পড়তে হবে, তার সেন্সটা বুঝে কনটেক্সট অনুযায়ী তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে। হোয়াট ডাজ দি ওয়ার্ড স্কাউট মিন? ওয়ার্ড এই যে স্কাউট রয়েছে, স্কাউট শব্দটার মানে কি? ডিউরিং আ ওয়ার, যুদ্ধের সময়, আ সোলজার ইজ চোজেন, একটা সোলজারকে চুজ করা হয়, বেছে নেওয়া হয়, টু গো ড্যাশ, যাবে সেখানে। কোথায় যাবে? অফ অ্যান আর্মি, আর্মির জন্য। এখানে দেখো কোথায় যাবে বলছে, বিহাইন্ড, বিফোর, ahead, after। বলছে একটা আর্মি বা সেনা দল যেটা রয়েছে তাদের কোথায় যাবে? অবশ্যই তাদের আগে আগে যাবে, কারণ সে আগে আগে গিয়ে কি করবে? ইন অর্ডার টু ড্যাশ আউট ওয়্যার দি এনিমি ইজ, শত্রু কোথায় আছে সেই খোঁজটা নেবে। তাহলে শত্রু কোথায় আছে সেই খোঁজটা নেওয়ার জন্য আর্মির অবশ্যই সামনে তাকে যেতে হবে। সো আহেড, আর্মির আগে আগে তাকে যেতে হবে। ওকে, ইন অর্ডার টু, এবার এই 27 নম্বরে কি বসবে? কল, ব্রিং, ক্যারি, ফাইন্ড। দেখো অবশ্যই শত্রু কোথায় আছে এটা কিন্তু তাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে। তাই অপশন ডি হবে সঠিক উত্তর। হি দেন ড্যাশ ব্যাক টু দি কমান্ডার অফ অল দি ড্যাশ। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে হি দেন ড্যাশ ব্যাক, সে কি করবে? তখন ফিরে আসবে টু দি কমান্ডার, আমাদের আর্মির যে হেড কমান্ডার তার কাছে ফিরে আসবে। তাহলে যে তার কাছে ফিরে আসবে তার মানে সে কি করবে? সে এসে খবর দেবে, ঠিক আছে? তাহলে হি দেন রিপোর্টস ব্যাক, রিপোর্টস ব্যাক মানে তার কাছে যা যা খবর আছে সেগুলো জানানো। সো রিপোর্টস ব্যাক করবে কমান্ডারের কাছে। কি রিপোর্ট ব্যাক করবে? অফ অল দি ড্যাশ হি হ্যাজ গ্যাদার্ড, সে যা সংগ্রহ করেছে। সে কি সংগ্রহ করেছে? ইনফরমেশন, নিউজ, মেসেজেস, কমিউনিকেশনস। সঠিক উত্তর হবে অপশানে ইনফরমেশন, সে যে তথ্য গ্যাদার করেছে, জোগাড় করেছে। অ্যাবাউট দি, কাদের সম্পর্কে?
অ্যাবাউট দি ড্যাশ কাদের সম্পর্কে, কমান্ডারের সম্পর্কে, আর্মি সম্পর্কে, সোলজারের সম্পর্কে, এনিমি সম্পর্কে। অবশ্যই সে তার শত্রু সম্পর্কে যে ইনফরমেশনগুলো জোগাড় করেছে, তো এই অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো এনিমির কথা কিন্তু আমরা আগেও একবার বলেছি, এনিমি, তাই তো? সুতরাং আমরা বুঝতেই পারছি এনিমির সম্পর্কে খবর নিতে স্কাউটকে পাঠানো হচ্ছে। সাচ আ সোলজার, এইরকম সোলজার যে এই কাজগুলো করে থাকে, ইজ নোন অ্যাজ আ স্কাউট। ওকে, আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লানেশন তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্কোর জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।